আচ্ছা, ছেলেমেয়েরা কি করে বুঝবে কখন কোনটা তাদের মানা উচিত? এটা বাবা মায়েরা কিছুতেই বোঝেন না। আপনি ঠিক বলেছেন, একেবারে ঠিক বলেছেন ঠাকুর। কুমার, এর মধ্যে কোনটা আপনি বাজবেন? এসব এসব কি ঠাকুর? এসব কি ঠাকুর? ছোঁয়া মনা, আমার রাজা বাবা কিচ্ছু বোঝেন না। এই জন্যই তো সবাই আপনাকে কচি খোকা ভাবে। কিন্তু আপনাকে তো বড় হতে হবে। বড় না হলে বড়দের মতো কাজ কি করে করবেন? নিন নিন নিন, এর মধ্যে একটা বেছে নিন। আজ বড় আনন্দের দিন রে মা, বড় আনন্দের দিন। আজকে বিশেষ দিনে আমি কিনা তোমাকে তৃপ্তি করে খাওয়াতে পারলাম গো বাবা। আহা, আজ যা বড় তৃপ্তি পেয়েছি রে মা, বড় তৃপ্তি পেয়েছি রে। নিন নিন নিন। এইবার একটা একটা করে খান, দেখবেন মনে বড় শান্তি আসবে। শান্তি। বাবা, এটা কি হলো গো বাবা? তোমার ভোগ হঠাৎ হঠাৎ কি জিনিসে পরিণত হলো গো মা? কি জিনিসে পরিণত হলো গো? তুই কি আমাকে কিছু ইঙ্গিত দিতে চাইছিস রে মা? হ্যাঁ, তুই কি আমাকে কোনো বিপদের ইঙ্গিত দিতে চাইছিস রে মা? কার বিপদ? কার বিপদ রে মা? কার বিপদ? তুই আমাকে কেবল একবার বল রে মা, কার বিপদ? মহেন্দ্র বাবা? তবে তবে কি তুই আমাকে বলতে চাইছিস যে মহেন্দ্র বাবা কোনো সর্বনাশের পথে পা বাড়াচ্ছে রে মা? আমি আমি বুঝেছি, আমি বুঝেছি রে মা, আমি বুঝেছি। তুই আমাকে ইঙ্গিত দিতে চাইছিস যে মহেন্দ্র বাবার কোনো বিপদ আসন্ন, সে কোনো সর্বনাশের পথে পা বাড়াচ্ছে। না না না, হতে দেওয়া যায় না। কিন্তু কিন্তু আমি এখন কোথায় যাব? আমি কোথায় যাব? কার কাছে যাব? কি করবো গো বড় বা? মহেন্দ্র বাবার কোনো বিপদ হতে দেওয়া যাবে না গো বড় বা। যে করেই হোক আমাকে আটকাতে হবে গো বা, আটকাতেই হবে। জয় তারা, জয় তারা। প্রণাম ঠাকুর। কি ব্যাপার বড় কুমার, হঠাৎ অসময়ে সদলে মন্দিরে এলেন? কোনো বিশেষ কারণ আছে কি? আপনাদের জন্য কি আরতির আয়োজন করবো? না না, আরতি আয়োজন করতে হবে না। ব্যাপারটা হচ্ছে যে
আমরা মহেন্দ্রকে নিয়ে খুবই চিন্তিত। ঠাকুর ঠাকুর, আজ মায়ের বিশেষ পুজোর দায়িত্ব পেয়ে মহেন্দ্র খুবই ভুল কাজ করেছে। সেই থেকে আমাদের সবার মনে বড়ই অশান্তি চলছে ঠাকুর। আমরা বুঝেছি মহেন্দ্রকে এখনো অনেক জ্ঞান অর্জন করতে হবে, শাস্ত্র জ্ঞান করানো দরকার। যেমন আমাদের শাস্ত্রে বেদ উপনিষদের শিক্ষা মানুষকে সঠিক পথ দেখাতে সাহায্য করে। বেদ শিক্ষা মানুষের মানসিকতার বিকাশ ঘটায়, তাকে আরো ভালো মানুষ হতে সাহায্য করে। তাই আমরা আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি। ছোট, আমি তোকে ঘরেও বলেছি আর এখনো বলছি, তুই যে শিক্ষায় মহেন্দ্রকে তৈরি করতে চাইছিস সেটা এখন ওর পক্ষে অনেক ভারী হয়ে যাবে। এত ভারী জ্ঞান ও মাথায় নিতে পারবে না ছোট। এখন ওর শুধু ভাবি রাজা হওয়ার শিক্ষাটুকু পেলেই হবে। ছোট মা, বাবা মশাই, আপনারা কেন বারবার আমার দোষগুণ নিয়ে সবার সামনে কথা বলেন? আমি তো আপনাকে খুশি করার জন্যই এই বিশেষ পুজোর দায়িত্ব নিয়েছিলাম। এখনো নিজের দোষ ঢাকতে চাইছো? অন্যায় করে সপক্ষে যুক্তি সাজাতে চাইছো? শোনো মাধবী, রাজা হওয়া অত সহজ নয়, বুঝেছ? রাজা হওয়া অত সহজ নয়, যোগ্যতা অর্জন করতে হয়, যোগ্যতা। আজকে তুমি দায়িত্ব নিয়ে উৎসবে যা করলে তাতে তোমার ধ্যান ধারণার পরিচয় পাওয়া গেছে। শোনো মাধবী, ছোট বৌমা যেটা বলছে সেটা একদম ঠিক। ওর বেদ শিক্ষা দরকার, আমিও সেটা মনে করি। তার জন্য দরকার একজন বেদ গুরুর। তাই আমি এমনই একজনকে খুঁজছি। বড়কুমার, বড়কুমার, আমাদের বামদেব ঠাকুর তার বেদ শিক্ষা পেয়েছিলেন বেদজ্ঞ মোক্ষদানন্দের কাছে। আপনি বরং এক কাজ করুন, কুমার মহেন্দ্রের বেদ শিক্ষার জন্য আপনি বরং বামা ঠাকুরকে বলুন। হ্যাঁ। ওম পূর্ণমেধা পূর্ণমেধম পূর্ণনাথ পূর্ণাম উদচয়তে পূর্ণশায়া পূর্ণমাদায় পূর্ণমেভাবশিষ্যতে। বেদ সম্পর্কে আমার জ্ঞানও নেহাত কম নয় বড় কুমার। আর আপনি যদি চান তাহলে আমি নিজে কুমার মহেন্দ্রকে বেদ শিক্ষা দান করতে পারি। ঠাকুর, আপনি মহেন্দ্রকে বেদ শিক্ষা দিতে চান, কিন্তু আমি। বাবা মশাই, আমায় যদি বেদজ্ঞান শিখতেই হয় তাহলে আমি অগ্রেশ্বর ঠাকুরের কাছ থেকে শিখব, ওই বামদেব ঠাকুরের কাছ থেকে নয়। মনে আপনার যতই কিন্তু থাকুক বড় কুমার, আমার কাছ থেকে শুধু মহেন্দ্র কুমারের কেন, আপনার গোটা রাজ পরিবারের নিস্তার নেই। আপনি বোঝার আগেই তাসের ঘরের মতো লুটিয়ে পড়বে আপনার এই রাজত্ব। কোনো বামদেব তা বাঁচাতে পারবে না। महावीर